আমার ভয়েসটাই শোনা যাচ্ছে? তবে চলুন আজকের মতো শুরু করা যাক। জন্য আন্দোলন করতে গিয়ে তারা নিজেই সরকার হয়ে গেল। হাস্যকর একটা ব্যাপার। এটা শিওর যে ছাত্র সমাজকে তারা ছয় সমন্বয়ক ব্যবহার করে তারা যে স্বার্থ হাসিল করেছে এটা মানতেই আপনারা বুঝতে পারছেন। হরে টাকলা মুরাদ আমরা সবই বুঝছি। কোটার জন্য আন্দোলন করতে গিয়ে নাহিদ ইসলাম ও আসিফ মোহাম্মদ সরকার হয়ে গেল। দীর্ঘ 9 মাস যদি যুদ্ধ করে মুক্তিযুদ্ধরা কোটা পায় আর সামান্য 15 দিন যদি মিছিল করে ওনারা সরকার হয়ে যায়, তাহলে এটা কিভাবে মানা যায়? হ্যাঁ গাইস, এখন টিকটকে ঢুকলে এইগুলাই শুনতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। আর ফার্স্ট অফ অল তোমরা এখন টিকটকে ঢুকলেই বুঝতে পারবা যে বাংলাদেশে কতটি অশিক্ষিত বাচ্চা জন্ম নিয়ে নিছে। সরকারি স্কুলের ছাত্রদের যখন মাত্রা ছিল তখন এই মাদার ফাঁকাররা সব ভিডিও নাকি স্টুডেন্টদের পক্ষে বানাইছিল। যখনই এখন নেত্রী পালাইছে তখন ওরা সবাই বলতে আছে এমন স্বাধীন দেশ তো আমরা চাই নাই। স্টুডেন্টদের পাশে আমরাও ছিলাম, কিন্তু কোনো কিছু অতিরিক্ত ভালো না। টুটপাট ভাঙচুর দেশটাকে আবারও স্বাধীন হইছে, জানি মনে হচ্ছে আমরা জিতো হেরে গেলাম। এরাই হচ্ছে সেই পোল্ট্রি বাস মাদার ক্যান। ওই যে বললো যে পুরোপুরি ছাত্রদের পক্ষে ছিল, তাহলে আমিও তো ওর আইডিতে ঢুকে পুরোপুরি চেক দিলাম, ছাত্রদের নিয়ে একটা ভিডিও বানাই নাই। আরে ভাই, ছাত্রদের নিয়ে ভিডিও বানাক আর না বানাক, ওর মতো প্রতিবন্ধীর ভিডিও আমাদের লাগবেও না। কিন্তু বাট এইখানে একটা কথা আছে, ওই যখন প্রথমে ছাত্রদের নিয়ে ভিডিও বানায় নাই, তাহলে এখন কেন বলতে আসছে যে এমন সরকার আমাদের দরকার নাই? ভাঙচুর, মারামারি, কাটাকাটি এই সব নাকি এখন বেশি হইতে আছে। আরে মাদারচোদের বাচ্চা, এই ডাকাতি এটা কিন্তু বাংলাদেশে প্রথম থেকেই। নেত্রী থাকার সময়ও এই কাটাকাটি, মারামারি, ভাঙচুর এইগুলা ছিল, এখনো আছে। কিন্তু আগে একটু ধামাচাপা পড়ে থাকতো, মানুষের সামনে, জনগণের সামনে ব্যাপারগুলো আসতো না। যখন দেশে একটু আইন নাইকা তখন এইগুলো একটু বেশি চলতেছে। আর আমি আশা করি আইন শৃঙ্খলা বাহিনীটা খুব তাড়াতাড়ি আবার বাংলাদেশের ময়দানে নামবে, তখন এইগুলা কইমা যাইব। আগে ধামাচাপা দিতে দিতে এতটাই ধামাচাপা দিছে যে বাংলাদেশের যে জনগণ আছে তাদের শুধু পুটকিই মারছে। যেমন রাসেল ভাইপারের সাথে ট্রেনের কথাটা কি একবারও শোনেন নাই? থাক, এই বিষয় নিয়ে আর কথা বলুম না। দেশটাকে আবারও স্বাধীন হইছে, কেন জানি মনে হচ্ছে আমরা জিতো হেরে গেলাম। যখন ছাত্ররা মেধা আন্দোলনে নামলো তখন টিকটকাররা বললো এগুলো কিসের মেধা? এখন যখন আন্দোলন সফল হইলো তখন বলতেছে আবার টিকটকাররা আমরা তোমাদের মেধা আন্দোলনে আমরাও আছিলাম, কিন্তু আমরা তোমাদের এই এক দফা আন্দোলনে ছিলাম না। কারণ এই এক দফা আন্দোলনে কি এমন দেশ হয়ে গেল যে যেখানে চোর চুরি করতে গেলে সেফ না, যেখানে ডাকাতি করতে গেলে নাচায় বাসায় পাঠায়। আর আপনারা তো দেখেনি সোশ্যাল মিডিয়ায় এখন একটা জিনিস খুব ভাইরাল হয়েছে, ডাকাত ধইরা পিডায়া নাচায়। আর এখন টিকটকারদের তো এটা ভাল লাগবো না যে ডাকাত ধইরা পিডায় নাচায়, কারণ ওরাও তো টিকটকার, দিনে টিকটক করে আর রাতে চুরি করে। আচ্ছা, এখন আমি এই কথা বাদ দিয়ে আমি টপিক ঘুরাইয়া লাইতাছি, টপিকটা আবার আগের জায়গায় নিয়ে আসি। আচ্ছা ক্যান্টাস মাগির বাচ্চা, তোরা বলতো তোরা কি চাস? তোরা নাকি এই স্বাধীনতা চাস না, ওই স্বাধীনতা চাস না, কিছুই চাস না, তাহলে তারা চাস কি? বললাম রে ভাই, 25 বছরের যুবক হয়ে গেছে দেশের উপদেষ্টা। দুঃখ আর রাখবার জায়গা হইলাম না তো ভাইয়া। আসলেও ভাই, আমরা কোন দেশে আইসা বসছি যে দেশে 5 পাস করে মন্ত্রী হইতে পারে? ওই দেশের অবস্থা কি না কি হইতে পারে আপনারা চিন্তা করেন। তারাই আবার জনগণ চিল্লাইয়া ম্যাডাম ডাকে, সে আবার বলে স্যাটেলাইটে পানি পড়ে নাকি স্যাটেলাইট নষ্ট হয়ে গেছে, এমনকি আগুন ধরে গেছে, হ্যান ত্যান বক্কর চক্কর দেয়, এই কারণে নাকি নেট বন্ধ করছিল। ওর বক্কর চক্কর, ওর গোয়া দিয়ে দিম লোহার টক্কর। লোহার যে কি ধার বুঝবো সেই দিন, যেদিন জনগণের হাতে খাইবো পার। আর পার ধার ছাড়, এবার সবাই মিললে ওরে মার। মেন কথা হইলো এর মতো অশিক্ষিতরা মন্ত্রী হইতে পারবো, কিন্তু মেধাবী ছাত্ররা মন্ত্রী হইতে পারবো না। আসিফ মাহমুদ আর নাহিদ ভাই মন্ত্রী হইতে পারবো না, কারণ তারা তো মেধাবী। আর টিকটকে যে কত বস্তি মার্কা, অশিক্ষিত মার্কা পোলাপান আছে, এখন আপনারা টিকটকে ঢুকতেই বুঝতে পারবেন। আসল কথা হইলো ওদেরকে আমার দেখলেই হোগার আড্ডি বাইরে বেঙ্গালাইতে মন চায়। কি মার মগো পোদ, অগো ছাড়বো ছোদ, কারণ সময় মতো অডিয়েন্সই মেরে দিব অগো পোদ। যেমন তাল গাছে তাল নাই, অগো সেটার মধ্যে একটুখানিও বাল নাই। যেমন তাল গাছে তাল না থাকলে তাল অচল, সেমনি মানুষের বোধহয় বাল না থাকলে মাথা অচল। মাথায় যদি কাজ না করে হন তো বেরেনি নাই অগো। আর যে ব্রেন থাকতো তাহলে ওরা ঠিক ভুলটা বুঝতে পারতো, ওদের কেউ টিকটকার প্রতিবন্ধী বলে ডাকতো না। এবার প্রতিবন্ধীগিরি ছাড় আর খারাপদের মার। আর আজকের মতো এতটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। I've been fucking hoes and popping pills, but I feel it's like a rockstar. I've been fucking hoes and